বাংলাদেশ আর জাপানের সম্পর্ককে প্রায় বিশ্বমঞ্চে অংশীদারিত্বের এক আদর্শ উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। কিন্তু কিভাবে এই দুটো দেশ এত শক্তিশালী একটা সম্পর্ক তৈরি করল, যা উন্নয়ন, আস্থা আর কৌশলের এক নিখুঁত মিলবন্ধন? চলুন আজকের এই বিশ্লেষণে সেই রহস্যটাই খুঁজে বের করা যাক। চলুন আলোচনাটা শুরুই করি এই একেবারে মৌলিক প্রশ্নটা দিয়ে। কি সেই বিশেষ উপাদান যা দুটো দেশকে নিখুঁত অংশীদারে পরিণত করে? সেটা কি কেবলই টাকা, সামরিক শক্তি, নাকি অন্য কোনো সাধারণ স্বার্থ? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের পুরো আলোচনার, বলতে পারেন, মূল ভিত্তিটা তৈরি করে দেবে। আর উত্তরটা লুকিয়ে আছে এই চারটি মূল স্তম্ভের মধ্যে। এগুলো হলো উন্নয়ন সহযোগিতা, অবকাঠামোতে শস্যগত বিনিয়োগ, অর্থনৈতিক সম্পৃক্ততা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা সবকিছুকে একসাথে ধরে রাখে, তা হল দীর্ঘমেয়াদী কৌশলগত বিশ্বাস। তো প্রথমে জেনে নেওয়া যাক কেন এই সম্পর্কটা আর 10টা দ্বিপাক্ষিক সম্পর্কের চেয়ে একটু আলাদা, আর কিভাবে এটা অন্য দেশগুলোর জন্য একটা দারুণ মডেল হতে পারে। এখন এই স্লাইডের সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? এর সরলতা। দেখুন, জাপান শুধু একজন বিনিয়োগকারী নয়, দেশটি বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী। যখন আমরা বলি শীর্ষ অবকাঠামো বিনিয়োগকারী, তখন আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে? ঢাকার মেট্রো রেল, তাই না? এর সাথে আছে জাপানের বিশ্বসেরা প্রযুক্তি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জাপান এমন এক দীর্ঘমেয়াদী ও নির্ভরযোগ্য সহযোগী যার ওপর চোখ বন্ধ করে আস্থা রাখা যায়।